আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে শুধুগুলি মাছগুলো রাখছিলাম। তো এখানে প্রায় 300 কেজির মতো মাছ রাখছিলাম এদের জন্য, বিক্রি করার জন্য। তো আমি চলে আসলাম এদের 3-4 দিন পরেই এখানে মাছগুলো নিয়ে যাব বিক্রি করার জন্য। তো এগুলো কিন্তু স্টকে রাখা হয়েছে। এই যে ফ্রিজটা পুরাটাই বইরা, কারণ এই মাছগুলো খুব দামি মাছ। 1 কিলো মাছের দাম প্রায় 20 থেকে 25 রিঙ্গিত। তো এখানে এই মাছগুলো রাখার পরে দেখা গেছে যে আমি আমার যে রেস্টুরেন্টে আমাদের যে রেস্টুরেন্টে ওখানে প্রায় 8-9টা ফ্রিজ আছে, ওগুলো বিক্রি করে শেষ করে দিছি। এখন ব্যালেন্স যে এখানে আছে। তো এই মাছগুলো আমি এখন নিয়ে যাব। তো এখান থেকে নিয়ে বিক্রি করব, তার জন্য চলে আসলাম এখানে মাছগুলা নেওয়ার জন্য। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো যে মাছগুলা এত সুন্দর হয়েছে, মানে এই ফ্রিজটার ভিতরে রাখাতে মানে কাঠের মতো শক্ত হয়ে গেছে গা। মানে আমার মনে হয় কাঠও ফেল, বাড়ি দিলে মাথা মাথা ফাইটে যাবে গা। তো এখানে আমি আসছি, আর আমার সাথে দেখতেছেন একটা ছেলে কাজ করতেছে, আর একজন আছে উপরে। তো 3জন মানুষ আমরা নিয়ে আসছি। এটা কিন্তু একটা পিকআপের মাধ্যমে নিয়ে যাব। তো আসলে কি বলবো, মানে আমরা যে এখানে আসার পরে যে মাছগুলা বড়ছি, এই যে দেখতেছেন এখানে কিন্তু 2টা কুকুর আছে। কি বলবো, কুকুরের জন্য মানে এখানে যে কথা বলবো সেই সিস্টেমটাও নাই। তো শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ভালো লাগবে। আর ভালো লাগা থেকেই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, দেখেন আপনাদেরকে দেখানোর জন্য শুধু চলে আসলাম আজকে এই পর্যন্ত। তো আজকে আপনাদেরকে দেখাবো। তা আমরা এই যে আমার পিছনে যে লরিটা দেখতেছেন, মানে আমরা এই দেশে বলে লরি আর বাংলাদেশে বলে পিক আপ। তো এই পিক আপ দিয়ে নিয়ে যাব। তা আমরা 3জন লোক আসছি, দেখা যাক আজকে মাছগুলা বড়াতে কতটুকু সময় লাগে। প্রায় 2 থেকে 300 কেজি মাছ হবে। আজকে এখান থেকে নিয়ে যাব রেস্টুরেন্টে। এই যে দেখেন কুকুর কীভাবে ডাকতেছে, মানে এই যে এই বাসার ভিতরে এই যে ফ্রিজগুলানে রাখছি আর কি, এই যে এগুলানে অবস্থা দেখেন। তার বাড়িরা চাইনিজের বাসা। এই যে মালিক এসে পড়ছে, এটা হইলো মালিক। সেও চলে আসছে, আমাদেরকে গেট খুলে দেবে। এখন আমরা মাছ নেব, ঠিক আছে? অবস্থা দেখেন, কুকুর ছাড়া কিছুই বোঝে না। আই ধমক দেয় না, কুকুর ছাড়া কিছুই বোঝে না, ঠিক আছে? রাজের খেলায় প্রস্তাব করে দিয়েছে। তো আমরা এই যে মাছগুলো, এই যে এই মাছ ফ্রিজের ভিতরে নিয়ে যাব। আর এই যে গাড়িটা এখন আসতেছে।